Welcome and welcome back to my channel. Today I discussed about the short story The Fly, written by Catherine Mansfield. আমরা যদি ক্যাথরিন ম্যানসফিল্ডকে পড়তে চাই, পার্সোনালি আমার খুব ফেভারিট বা পছন্দের লেখক হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড। কারণ তিনি মনস্তাত্ত্বিক বিষয়টাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেন। তো ফ্লাই হচ্ছে এরকমই একটা কবিতা, মনস্তাত্ত্বিক কবিতা নয় সরি, একটা শর্ট স্টোরি। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে দ্য ফ্লাই তিনি কেন লিখতে গেলেন। ক্যাথরিন ম্যানসফিল্ড অনেক তো সাবজেক্ট হতে পারে, বাট তিনি এরকম একটা মনস্তাত্ত্বিক গল্প তিনি কেন চুজ করলেন, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস স্টোরি। তো প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। যে কোনো কবিতা, যে কোনো নভেল, যে কোনো স্টোরি বোঝার আগে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকে খুব সহজেই তোমরা কিন্তু ধরতে পারবে, স্টোরি লাইনটা খুব সহজেই ধরতে পারবে। তো প্রথমে আমরা কিছু জিনিস জেনে নেব। এটা কখন লেখা হয়েছে? রিটেন ইন 1922 at the Victorian Place Hotel, inspired by brother Leslie Bezoff, death 1915. He was just 21 years, like the soldier in the story. তো লেসলি হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ডের ভাই। তো আমরা জানি যে এই যে পাবলিকেশন ইয়ার 1922। তো এটা হচ্ছে আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা টাইম পিরিয়ড, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল হচ্ছে 1914 থেকে 1918। তো এটা হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইম পিরিয়ড। তো প্রায় কাছাকাছি ফার্স্ট ওয়ার্ল্ড লেখা হয়েছে অনেক আগে, এটা ওই 1914-1918 মধ্যে লেখা হয়েছে, কিন্তু বাট এটা পাবলিশ হয়েছে 1922। তো এই প্রেক্ষাপটটা কোন সময়? প্রেক্ষাপটটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। তো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের অনেক সময় আমাদের প্রত্যেকটা পরিবার থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন করে বাড়ি থেকে একজন করে সোলজার, অর্থাৎ একজন যে কোনো ব্যক্তিকে যারা কিনা ইয়াংস্টার, তাদেরকে নেওয়া হতো যুদ্ধ করার জন্য। তারা চাউক বা না চাউক, তাদের কোনো রকম আর কি তাদেরকে জিজ্ঞাসা না করে বা তাদের মনের কথা না জিজ্ঞাসা করে তাদেরকে ফোর্সফুলি তাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করা হতো, বা যুদ্ধ করার জন্য তাদেরকে বলতো যে যুদ্ধ জন্য তোমাদেরকে আসতে হবে। এবং সেই যুদ্ধ করার ফলে অনেকজন মারাও গেত। ওয়ার কি? ওয়ার, দ্য ফিউটিলিটি অফ ওয়ার, দ্যাটস ক্যান নট brings peace, just only blood, and just break out the peace, and vast very old thing, very old concepts. War cannot bring out the peace. তো যুদ্ধ আমাদেরকে কখনো শান্তি দিতে পারে না, যুদ্ধ শুধুমাত্র আমাদেরকে ধ্বংসই এনে দেয়। তো এই ওয়ারের জন্য যে সোলজারগুলো যেত তারাও তাদের নিজের প্রাণটাকে হারাতো, এবং সেই প্রাণ হারার একজন 21 ইয়ার এজের একজন ভাইকে হারাচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড, জাস্ট 21 ইয়ার্স। ভাবো, জাস্ট ইয়াংস্টার, কত অল্প বয়সে সে মারা যাচ্ছে। এবং একটা বাবা মায়ের কাছে এবং তার পরিবার পরিজনের কাছে কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক এই ঘটনাটা। যখন এটা বুঝছেন এবং তোমরা রিলেট করতে পারবে যদি তোমাদের কারোর সাথে এরকম ঘটে, তো কতটা মানে ভয়ানক বা কতটা যন্ত্রণাদায়ক জিনিসটা। তো সেখানে 21 ইয়ার্স একজন ভাইকে হারাচ্ছেন, এবং সেখান থেকে তিনি ইন্সপায়ার হচ্ছেন। তার ভাই মারা যাওয়ার পর তিনি ইন্সপায়ার হয়ে এই দ্য ফ্লাই তিনি লিখছেন। তো ফ্লাই টাকে বোঝার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাই এনাফ। এবং সেখানে তিনি কিভাবে তিনি ফ্লাইটাকে মানে নিজের স্টোরি লাইন হিসাবে দেখছেন সেটা আমরা দেখব। তো প্রথমে এটা ব্যাকগ্রাউন্ডটা বুঝে নিলাম। তো এবার আমরা বুঝবো হচ্ছে মেন ক্যারেক্টার, যে ফ্লাই
দ্য ফ্লাই বোঝা হয়ে গেল, এবার বুঝবো আমরা ক্যারেক্টার। ক্যারেক্টার এখানে কতগুলো মেন ক্যারেক্টার আছে, যেমন মিস্টার উডিফিল। আমি জানি না স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি না, যেহেতু আমি ভিডিওটা হাতে নিয়ে করছি তো একটু অসুবিধা হবে, জাস্ট এটাকে একটু কম্প্রোমাইজ করো। An old man who was lost a son. একজন বৃদ্ধ মানুষ যে কিনা জাস্ট সবেমাত্র তার সন্তানকে হারিয়েছে। The boss, rich friend of উডিফিল। উডিফিল্ডের ধনী বন্ধু। তো আমি এখানটা মুছে দিচ্ছি, নাহলে নিচে লেখাটা বোঝা যাবে না। তো আবার আমরা দুটো ক্যারেক্টার দেখতে পেলাম, এক হচ্ছে মিসেস উডিফিল অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য বস। মিসেস উডিফিল হচ্ছে এ ইয়ং ম্যান হু জাস্ট লস্ট হার সন, অ্যান্ড দ্য বস হচ্ছে রিচ ফ্রেন্ড অফ মিসেস উডিফিল। তো থার্ড আমরা দেখব হচ্ছে মেসি, MECEY, মেসি, মেন অফিস ক্লার্ক। বস সন্স, আর এখানে আমরা দ্য ফ্লাই, এটা হচ্ছে একটা সিম্বলাইজড, দ্য সিম্বলাইজড ডিভাইস, SYMBOLI, যেটি সিম্বলাইজ ডিভাইস অফ দ্য স্টোরি। লিখে নাও বা স্ক্রিনশট নেওয়ার থাকে তো নিয়ে নাও। এখানে আরও কিছু ক্যারেক্টার, মাইনর ক্যারেক্টার দেখতে পাবো, যেমন হচ্ছে গার্ট্রুড, one of the daughter of Woodville, Reggie, son of Woodville who died in World War I, boss, son's grave in Belgium near Woodville's sons. This story was inspired by death of Mansfield brother Leslie Wauchope. Okay, so এখানে আমরা the story settingটা কি, the setting of the story The Fly is London. Following World War I, at one point the boss mentioned 6 years his sons died in some point 1920 to 1924. So we know that World War I happening 1914 to 1918. This story is carrying conversational tone and colloquial tone. আমরা দেখতে পাই in the beginning the tone is somewhat humorous since it allies with the casual glib comments that Londoners might say in jest to each other. Fly symbolize perseverance, grief, death. আমরা এখানে এই গল্পটির মাধ্যমে তিনটে সেকশন দেখতে পাই, যেটা হচ্ছে the first introduced to boss outside appearance দেখতে পাই, second ventures into his mind, and third presents a truly complex character that one has to think of her. এটা জনরা হচ্ছে রিয়ালিজম জনরার মধ্যে পড়ছে এবং আমরা এগুলোই দেখতে পাই। This is the main theme.